عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা এখন কোরআনের সাথে আলোচনা করতে চাই। বলেন সবাই, কার সাথে আলোচনা হবে? কোরআনের সাথে। আমরা কোরআনের সাথে আজকে ডিসকাশন করব, প্রশ্ন উত্তর হবে আজকে কোরআনের সাথে। এটা তাকবীর দেন, মাথা ঠান্ডা করে, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোরআন, তুমি তো এই মুহূর্তে পৃথিবীতে আছো, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? এই প্রশ্ন যদি আমি কোরআনকে করি, তার জবাবটা এই কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। Rather it's a glorious Quran preserved in tablets. আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে আমি পৃথিবীতে নাজিল করার পূর্বে আরশে আজিমে আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? ও আচ্ছা, তার মানে তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন করলাম, উত্তর পেয়ে গেলাম। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, তোমাকে পৃথিবীতে নাজিল কে করেছেন? এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো, আকাশ এবং জমিনের স্রষ্টা এক রব, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলে কেন? গান না, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব, রবকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, তাও উত্তর পেয়ে গেলাম। এবার কোরআন, তোমার কাছে আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তুমি কার উপরে নাজিল হয়েছে? উত্তর দাও। কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his
last messenger Muhammad sallallahu alaihi wasallam ইমান আনো সেই বাণীর উপরে যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলে না কেন? ও আচ্ছা, তার মানে তুমি আমার নবীর উপরে নাযিল হয়েছো। আচ্ছা কোরআন এবার আমাকে বলো তো, তুমি যেই দিন পৃথিবীতে এসেছিলে ওইটা কোন মাসে ছিল? আমাকে জবাব দাও। কোরআন তার জবাব দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি হলাম সেই কোরআন যে কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাযিল করেছে। সুবহানাল্লাহ। ও আচ্ছা, রমজান মাসে এসেছো, পবিত্র মাস তো মাশাআল্লাহ। তবে তুমি কখন আসলা? দিনে আসলা না রাতে আসলা? তারও জবাব আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করেছি এক মহা পবিত্র রাতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আচ্ছা কোরআন, তুমি যে দুনিয়াতে আসলা তোমার মিশনটা কি, তোমার উদ্দেশ্য কি, এটা জানার দরকার আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. কি সুন্দর উদ্দেশ্য। আমি যখন বাংলা তর্জমা করে দিব, সুবহানাল্লাহ আওয়াজ যেন আমি আস্তে শুনতে না পাই। আল্লাহ বলেছেন আমি এই কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। কি সুন্দর কথা। আচ্ছা কোরআন, তোমাকে যদি আমি মানি, আমার সমাজে, রাষ্ট্রে, জীবনে আমার লাভটা কি? আমাকে লাভটা বলো, লাভ বলো, কি লাভ? কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি তুমি মানতে পারো, তোমার জীবনে টেনশন তথা দুশ্চিন্তা বলতে আর কিছুই থাকবে না। এই ডানে আওয়াজ আছে, বামে একদমই নাই, সব মরা লোক বসে আছে। আচ্ছা আরেকবার পরের সবাই মিলে সুবহানাল্লাহ। আরে বাবা, তোমরা আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু কোরআন তো ঘৃণা করা যাবে না, তাই না? তো সুবহানাল্লাহ সবাই মিলে বলেন আরেকবার সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমি যে প্রশ্ন কোরআনকে করব, এটা আমি আগেই বলে দেই, এটা সবার গায়ে ভালো লাগবে না, এটা অনেকের গায়ে আগুন জ্বলতে পারে, এটা আমি আগের থেকে ডিক্লেয়ার দিলাম। আচ্ছা, পুরো দেশটা চলবে আল্লাহর আইন দিয়ে, এটা কি আমরা চাই নাকি চাই না? আচ্ছা কোরআন, তুমি আমার কত পার্লামেন্ট যদি আল কোরআন দিয়ে চলতে হয়, তুমি আমাদের পার্লামেন্টে প্রথমে কোন কোন আইনগুলো পাস করবা জানার দরকার আছে? না দরকার নেই, আপনাদের আওয়াজ নেই, দূর বই আসলাম, জানা আছে না? আছে না? হ্যাঁ, কোরআন এখন আমাদেরকে পার্লামেন্ট কেমন করে চলবে তা শেখাচ্ছে। শুনতে মনে চায় নাকি চায় না? তাকবীর, নারে তাকবীর। কোরআন বলছে এক নাম্বার আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন বলছে এক নাম্বার আইন হবে, যে যার যোগ্য তাকে সেটা ফিরিয়ে দাও। এর অর্থ হলো, আমি নিতে গেলাম চাকরি, আমাকে বলতেছে তোমার মামা খালু আছে কিনা? মামা খালুর দিন শেষ, যোগ্যতার বাংলাদেশ। আমি এইটার যোগ্য, আমাকে এইটা দেওয়া লাগবে। এই পদ পাওয়ার জন্য নেতার পা করতে হবে, চামচামি করতে হবে, এটার নাম আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। দুই নাম্বার কথা, whenever you judge between people, you have to judge with justice. কি অসাধারণ কথা। সে হচ্ছে মহাদেবপুরের পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন? পাতি নেতা। তো ওই যে আমি বলেছিলাম আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, ওইটা ওর পছন্দ হয় নাই। তো আমি যখন এই গাড়িতে উঠে বিশ্ব রোডে যাব,
আমার সামনে দাঁড়ায় গেছে যে হুজুর এ খুব সাহস নাকি হুজুর, দাওয়াত দিলাম কবরের ওয়াজ করবেন, আপনি বলছেন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনে। আমি বললাম এর বাড়ি কোথায় রে? আমি গাড়ি থেকে নেমে ওর নাক বরাবর দিয়েছি একটা খুশি, ওইও খেপে গেছে, হুজুরকে আসতে দেখে নিব আমি। মা আমাকেও একটা খুশি দিয়েছে, আমাকে খুশি দিয়েছে, আমার মেজাজ হারায় গেছে। আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা বিশাল বড় রামদা আছে, বের করে। রামদা নাই কিন্তু, উদাহরণ দিচ্ছে তো, রামদা বের করেছে। রামদাটা বের করার পরে রাকিবকে বলছি, শালা তোকে আসতে আমি দেখে দিব, লে শালা এবার সামলা। যে রাকিবের পায়ে দিলাম একটা কোপ, এক কোপটা দিয়েছি বাম পায়ে না ডান পায়ে? ডান পায়ে। একটা কোপ দেওয়ার সাথে সাথে, আচ্ছা আমি একটু পেছনে গেলাম, এই পুরো পাটা কেটে ঝুলে গিয়ে পড়ে গেছে, মানে একদম কেটে গেছে। আমাদের বিএনপির স্যার, আমাদের চেয়ারম্যান সাহেব সহ সবাই আমাকে ধরে ফেলেছে, হুজুর আপনি তো আসছেন ওয়াজ করতে, আপনি পা কাটলেন কেন? আমাকে ধরে জেলখানায় দিয়ে দিয়েছে, আমার নয় মামলা হয়ে গেছে। 7 দিন পরে নওগাঁ জেলা আদালতে আমার বিচার হবে, কথার কথা। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি জজ সাহেবের সামনে। দেখেন কোরআন দিয়ে দেশ কি হতে পারে, তার নমুনা কাকে বলে। জজ সাহেব বলছে, হুজুর আপনি লোকটা দেখতেও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু লোকটা আপনার চরিত্র আহামরি ভালো না। বললাম স্যার চরিত্র ভালো না কেন আমার? বলছে আপনি ওয়াজ করতে গেছেন, আপনি পা কাটলেন কেন? আপনার বিচার হলো বাংলাদেশের আইন অনুযায়ী, যেহেতু কোরআন দেশে চলছে না এই মুহূর্তে, অতএব ব্রিটিশ আইনে আপনার আইনটা হবে, অথবা বাংলাদেশের যে সাংবিধানিক আইন আছে সেই আইনে বিচার হলো আপনাকে আমরা 5 বছরের জেল দিলাম, 3 লাখ টাকা জরিমানা করলাম। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? একটু জোরে কর, কয় লাখ? 3 লাখ। আচ্ছা তাহলে আমি কেটেছি পা, আমার বিচার হলো জেল আর টাকা। নওগাঁর মহাদেবপুরের ভাইরা, বিচারটাকে ইনসাফ ভিত্তিক হয়েছে কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন মাপার জন্য। কথার কথা, দাড়িপাল্লার ডান দিকে দেন তার ডান পাশে কেটেছি ওই পাটা, আর আমাকে যে আপনি 3 লাখ টাকা জরিমানা দিয়েছেন, 5 বছরের জেল দিয়েছেন, ওইটা দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধা যদি থাকে, বুদ্ধি যদি থাকে, উত্তর দেন। আমি যদি কিয়ামত পর্যন্ত টানতে থাকি, দুইটা পাল্লা কি সমান সমান হবে? এত আস্তে বললেন কেন? সমান সমান হবে? আচ্ছা স্যার সহ সবার কাছে আমার প্রশ্ন, আমি জরিমানা করলাম এবার 7 লাখ টাকা, জেল দিলাম 7 বছর, আবার টান দিলাম, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে পার্লামেন্টে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আইন পাস করতে হবে। কিভাবে করতে হবে? কোরআন তুই আমাকে বলো। কোরআন বলছে, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কোরআন বলছে কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে দাও, কেউ তোমার দাঁত তুললে তুমি তার দাঁত তুলে দাও। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করে, আমি যেমন তার ডান পা কেটে দিয়েছি, আপনি আমার ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আব্দুর রাকিবের ডান পাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। বিচার সমান সমান। এটাই হচ্ছে ইনসাফের বাংলাদেশ, যেই বাংলাদেশ করতে চেয়েছিল আমাদের সকলের পরিচয় টুকরা শহীদ ওসমান হাদি ভাই। ইনসাফের বাংলাদেশ, কিন্তু কি করা হলো? মাথায় গুলি করে শেষ করে দেওয়া হলো। কিন্তু মাথায় রাখবা, তোমরা আল্লামা সাঈদীকে মেরে ফেলেছো, আল্লামা সাঈদী চলে যেতে পারে, তার উত্তরসূরিরা কিন্তু মরে যায় না।
ওসমান হাদিকে তোমরা শহীদ করতে পারো, বাট মাথায় রাখবা 2026 সালে জেনজিও বাংলাদেশ তারা বড় যায় নয়। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই না। বলো বীর আমি চির উন্নত মমশী, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক তুলোক গোলক ভেদিয়া খোদা রাসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক না বলে? মাথা উঁচু করে বাঁচতে হবে। এবার একটা প্রশ্ন করছি, এবার বেঁধে যেতে পারেন, এতক্ষণ কেউ বাঁধেন নাই, এবার একটু বাঁধতে পারেন। বলেন তো আমার নবীজির যেই পুত্র সন্তান দুনিয়াতে এসেছে তথা ছেলে সন্তান, বাঁধবেন না বলে আমার বিশ্বাস। দুনিয়াতে নবীজির কোন ছেলে সন্তান কেউ কি বেঁচে ছিল? উত্তর কিন্তু সঠিক, কিন্তু ভয় পেয়েছেন তাই আওয়াজটা কম আসছে। আর একটা, নবীজির কোন ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? ছিল না। তবে নবী বেঁচে ছিল না মানে হচ্ছে আসছে কিন্তু থাকতে পারে নাই, বিদায় নিয়েছে। কিন্তু নবীজির যেই মেয়েগুলো দুনিয়াতে এসেছে একটু বুঝে উত্তর দিতেন। নবীজি একজন মেয়েকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, খুব মায়া করতেন। ওই মেয়েটার নাম কি মা? মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার কি মা? রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন বলছে তোমরা যদি রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চাও অনেক বাধা আসবে, গুলি আসবে, জেল আসবে, জুলুম আসবে, হতাশ হও না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে যে বান্দা যুদ্ধে, বিপদে, আপদে, কষ্টে, দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন তো ফাতেমা যে পুরুষকে বিয়ে করেছিলেন, মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সবাই মিলে বলতে হবে। বলেন তো ফাতেমা যে বীর বাহাদুরকে বিয়ে করেছিলেন সে বীর বাহাদুরের নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা আমাদের নবীর শহর, এমন এক শহর যে শহরের ডানে দেয়াল, বামে দেয়াল, পেছনে দেয়াল। কেউ যদি মদিনায় আসতে চায় রাস্তা একটা খোলা, বাদ বাকি সব বন্ধ। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন এক বিজয় দিলেন, পুরো বিশ্বে কালেমার পতাকা উড়ে যাবে এমন একটা বিজয়ী ভাব চলে আসলো। আল্লাহু আকবার। আমার কি মনে হয় জানেন, আগামীতে ইসলামের পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছায় যাবে, ঠিক কিনা বলে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, যে কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, স্কুল, মুরব্বী সবাই মিলে জাস্ট একটা লাইন আমার সাথে গাইবেন, যতটুকু আপনি পারেন সবাই মিলে। কোন একদিন
এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। দেখি না এবার কাফেররা প্ল্যান শুরু করলো, মুসলমানদেরকে আমরা সবাইকে মেরে ফেলবো। এবং কাফেররা প্ল্যান করলো স্বয়ং নবীজিকেও আমরা হত্যা করবো। নাউজুবিল্লাহ তো করতে পারলেন না। কাফেররা মিলে 3 নাম্বার প্ল্যান করলো। খুব মনোযোগ বাড়াইতেন। শেষ হাদিস, ওয়াজের শেষাংশ, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো। তারা প্ল্যান করলো মদিনা নামে একটা শহর যে দুনিয়াতে ছিল, আমরা মানচিত্র থেকে মদিনার নামটাই মুছে ফেলবো। এরা কাফেররা মিলে সবাই একত্রিত হয়ে মদিনায় অ্যাটাক করতে আসলো। এই খবরটা নবীজির কানে পৌঁছায় গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন। সাহাবায়ে কেরাম, এই কথা কি বলো, keep quiet, keep silent, কথা বলা যাবে না, হাদিস মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবায়ে কেরামরা সামনে বসে আছে, আমি একটু মাইক্রোফোনটা হটাচ্ছি, আমার চেহারা দিকে খেয়াল রাখবেন। নবীজি সবার সামনে এক্স্যাক্টলি এভাবে বসে আছে লিডার হিসেবে, আর সাহাবায়ে কেরাম সামনে সবাই বসে আছে। নবীজি বলছে, তোমাদের মাঝে কার কাছে কি বুদ্ধি আছে আমাকে বলো, মদিনাকে বাঁচাতে হবে। এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, তার নাম হচ্ছে সালমান ফারসি। দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, একটা রাস্তা খোলা। আমার মনে হয় এই পুরো রাস্তা খনন করে আপনি একটা বিশাল খাল তৈরি করবেন। নওগাঁর ভাইরা, খালকে আপনারা কি বলেন? খালি বলেন? আচ্ছা, বিশাল লম্বা খাল, প্রায় 4 থেকে 7 কিলোমিটার লম্বা। নবীজি বলছে, ভালো তো প্ল্যান তুমি দিয়েছো। আরে পানি যদি পুরো রাস্তায় থাকে, কাফেররা চাইলেও তো যুদ্ধের জন্য ঘোড়া দিয়ে অ্যাটাক করতে পারবে না, ঠিক না বলে? যেই প্ল্যান সেই কাজ। পুরো রাস্তা বিশাল লম্বা খাল খনন করা হলো। কাফেররা যুদ্ধের জন্য যখন আসলো, দেখছে পুরো রাস্তা পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এক কাফের, নামটা আমি আগে বলবো, and then you have to repeat after me, এরপর আপনাদেরকে বলতে হবে, আর বলতে হলে শুনতে হবে। নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আপনাদের পালা। আমর বিন কি হাব? জোরে বলেন ভাই। আমর বিন মারহাব। আমর বিন কি হাব? মারহাব। সে বলছে, পানি দিয়ে আমি আমর বিন মারহাবকে আটকে রাখা যাবে না, আমি সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করবো। লাফ দিয়েছে পানির ভিতরে, সাঁতরে 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 মদিনায় পৌঁছায় গেছে। মদিনায় ঢুকে চিৎকার দিয়ে বলছে, এই মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি? বুকের পাটা থাকলে আয় আমার সামনে। এক চিৎকার, মদিনার সব সাহাবায়ে কেরাম বের হয়ে আসছে, নবীজিও বের হয়ে আসছে। নবীজি বলছে, এই সাহাবায়ে কেরাম, কে করবে যুদ্ধ আমরের সঙ্গে? হাত তোলো, কে আছো? কেউ হাত তোলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। আমাদের বাংলা ভাষায় তরজমা করলে মজা করে এভাবে বলা যায়, সোনামণি নতুন নতুন বসো 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 বসো। নবীজি বলছে, বয়স কম, বসো। আলী চুপচাপ বসে গেছে। আমর বিন মারহাব বলছে, কি রে, তোরা না বলিস মরে গেলেই শহীদ হয়ে যাবি, আর শহীদ হয়ে গেলেই জান্নাতি হয়ে যাবি? যদি তোরা তোদের কথায় সত্যবাদী হোস, আমার সঙ্গে যুদ্ধ করতে, এক তোপ দিয়ে তোকে জান্নাতে পাঠিয়ে দিব। কে আসে? নবীজি বলছে, কে আছে? হাত তোলো। কেউ হাত তোলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না? নবীজি বলছে, আলী বসো বসো, তোমাকে দিয়ে হবে না, বসো। কিন্তু কথায় আছে, ছোট মরিচের, ধরতে পারেন নাই, জোরে বলেন, ছোট মরিচের কি বেশি? আলী আবার বসে গেছে।
এবার আমর বিন মারহাব নওগাঁর ভাইরা কি বলবো, খুব বাজে ভাষায় গালি দিয়েছে। আমি একটু ভদ্রভাবে বোঝাবার ট্রাই করছি। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, এর দ্বারা কি বোঝায় আপনারা খুব ভালো করে বোঝেন। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চাস, তোমার মাঝে কেউ যদি তার বউকে বিধবা করতে চাস, তোদের মাঝে কোন বীর পুরুষ যদি মায়ের বুককে খালি করতে চাস, আয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখিয়ে দেয়। নবীজি বলছে, কে আছে হাত তোলো না কেন, হাত তোলো, কে আছে? কেউ হাত তোলে নাই। এবার আলী তার দুই হাতটা উঁচু করে তুলে দিয়েছে। তাওয়াক্কুল কাকে বলে? নবীজি বলছে, আলী তুমি আমার কাছে আসো, দৌড় দাও, দৌড় দাও। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট তার বুক ভরা ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? আল্লামা ইকবাল লিখেছেন, ভরসা করলে আল্লাহর উপরে, ঈমান আনলে আল্লাহর উপরে, কষ্টের কথা কাউকে বললে আল্লাহর সাথে, সবকিছুর ভরসা এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আমার হাতের এই বোতলটা দেখা যায়? রাগ করবে না, দেখুন দেখা যায়। এটা কোনো বোতল না, এই মুহূর্তের জন্য। এটা হচ্ছে বিশাল লম্বা তরবারি, যার নামটা হাদিসে এসেছে যুলফিকার। বলেন সবাই, কি ফিকার? যুলফিকার। আলী দৌড় দিয়ে আসছে নবীর কাছে, যুদ্ধ করবে জোশ গায়ে। নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। তরবারিটা পেয়ে আলীর কোনো কথাই নাই, সোজা দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি বলছে, আলী আরে বাবা কথা শেষ হয় না, এদিকে আয়। আলী আবার দৌড় দিয়ে আসছে। নবীজি বলছে, আলী শোনো একটা কথা, এই দেখা শোনেন আপনারা সবাই, এই দেখা আলী যুদ্ধ করতে গিয়ে যদি কখনো একা একা মনে হয়, মাথায় রাখবা তুমি একা নও, তোমার সাথে আছে একজন। তিনি কে? কিন্তু আমাকে যে এবার সবাইকে দেখতে হবে, এতক্ষণ আমাকে দেখার আবদার করে না, এবার আমি আবদার করলাম আমাকে একটু দেখেন, বোঝার জন্য দেখেন। আমর বিন মারহাব বিশাল লম্বা, আর আলী হাইটে ছোট, কিন্তু বুকের পাটা অনেক বড়। আলী এসেছে আমর বিন মারহাবের সামনে, একদম বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, মান্নান তাইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? হ্যাঁ, টিটকারি মারছে। টিটকারি মেরে বোঝাচ্ছে, তুই তো আমার কাছে কিছুই না রে বেটা, তুই কে রে? আলীকে বলতেছে। আলী রাগ কন্ট্রোল করে বলেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমাকে আমার মা নাম দিয়েছে হায়দারা। বলছে, আরে বেটা ওইটা তো তোর উপনাম, ওইটা তো উপাধি, আসল নাম কি তাই বল? আলী বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। আমর বিন মারহাব বলছে, আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাপ কি আব্দুল মুত্তালিব? আলী বলছে, না, আনা আলী বিন আবি তালিব, আমার আব্বার নাম আবু তালিব, আব্দুল মুত্তালিব আমার দাদা হয়। বলছে, হায় 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 হায়, তোমার বাবা আব্দুল মুত্তালিব নয়, আবু তালিব। আরে আবু তালিব তোমার ভাই হয়, তুমি তোমার ভাতিজা হও, আমি তোমার চাচা। চাচা হয়ে ভাতিজার সঙ্গে যুদ্ধ করব? না, এটা হয় না। তুমি তো বাচ্চা মানুষ, আর আমার একটা শান আছে, আমি বাচ্চার গায়ে হাত তুলি না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমার আব্বা জানের বয়স মনে করেন 30 বছর, একটা 7 বছরের বাচ্চা এসে বলছে, আসেন যুদ্ধ করতে, তো 30 বলবে, বাচ্চা গুনবে না। তো আলী কেউ আমর বিন মারহাব গুনছে না। কিন্তু এবার আলী রাগ কন্ট্রোল করতে পারে না, রাগ হারাই ফেলছে। আলী বলছে, আরে বেটা তুই বাচ্চা কাকে বলিস? একবার আয় যুদ্ধ করতে, এমন একটা কোপ মারবো তোর কল্লা জমিন থেকে 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার একটা প্রশ্ন করবো, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, জবান খুলে উত্তর দিবেন। বলেন তো, রংপুরের যে যুবকটা 5 আগস্টের আগে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল, ওই যুবকটার নাম কি? এত আস্তে বললেন কেন? বলেন সবাই, কি সাহেব? এই মুরব্বী, এই যুবক, এই আমার আব্বা জান, আমি আবদার রাখলাম উত্তরটা জবান খুলে দেন। আমার আবু সাইদ ভাই কি কারো বুকে গুলি করেছিল সেই দিন? কারো পেটে গিয়ে চাকু ঢুকাইছিল আমার ভাই? আমার ভাই বলেছিল কোটার সংস্কার চাই, কোটার
সংস্কার চাই, এই তো কথা। আমার ভাই তোকে গুলি করতে চায় না, তোকে মারতে চায় না, তো আমার ভাইয়ের বুকে আপনারা গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে এটা প্রমাণ করে মুসলমান কাউকে হাত বাড়িয়ে মারতে চায় না, বা যেই হাত মুসলমানের গায়ে হাত তুলে হাত বাড়িয়ে ওই হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দেয়, এটা কেন ইসলাম ভাই? আলী বলছে আমর বিন মারহাব, আমি তোমাকে হাত বাড়িয়ে মারতে পারবো না, তুমি আমাকে মারবা, আমি তোমাকে ডিফেন্স অ্যাটাক করবো। এই যুবক, তোমাকে ডিফেন্স অ্যাটাক মানে বোঝো? মানে আপনি আমাকে মারলে আপনাকে আমি মারবো, আদারওয়াইজ আমি আপনাকে হাত বাড়িয়ে মারতে যাব না। ও তার মানে তোকে আমার আগে মারতে হবে, ঠিক আছে রেডি হয়ে যা আলী, আমি তোকে আক্রমণ করবো হাত বাড়িয়ে। এবার দেখেন বাচ্চারা একদম কথা না, আর কথা না, বাচ্চা মানুষ ওই কথা বলবে, বাচ্চা মানুষ। আমর বিন মারহাব 2 কদম পেছনে আসছে, তার তরবারিটা এইভাবে, আমাকে দেখা কেউ মিস করবেন না, খেয়াল করেন, এইভাবে ধরেছে, 2টা পা একসাথে করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে আমর বিন মারহাব, আর তরবারিটা এইভাবে উঁচু করে আলী ডান কাঁধ বরাবর এক বিশাল আঘাত করেছে। আর আলী তার জুলফিকারটা এভাবে তুলে ধরে আস্তে করে পড়তেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। যেই আঘাতে আলীর দেহটা 2 আটখান হয়ে যাবে, আলীর হৃদয়ে তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা তার জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এবার কিন্তু আমর বিন মারহাব থর করে কাঁদতেছে, হায় হায় হায়, এত জোরে মারলাম, একটা চুল পরিমাণ আঘাত লাগলো না, হাউ ক্যান ইট পসিবল, কেমন সম্ভব? আমর বিন মারহাব কাঁদতেছে। এবার আলী বলছে, কি রে, কে ভাতিজা, কে চাচা? আমি তোর ভাতিজা, তাই না রে? আমাকে বলিস মান আনতা ইউহাল গোলাম, আমি তোর গোলাম লাগি রে। এই বেটা, এবার তুই রেডি হয়ে যা। এবার আর 2 কদম পেছনে এসেছে, 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে, নদীর দেওয়া তরবারি জুলফিকারটাকে এভাবে শার্প করে ধরেছে, আর জমিন থেকে একটা লাফ দিয়েছে উঁচুতে, আর উপরে উঠে যখন হাতটা এভাবে ধরেছে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে তাকবীর পড়ে আমর বিন মারহাবের একদম দেহের মাঝ বরাবর আঘাত দিয়েছে। আমর বিন মারহাব তার ঢালটা এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু হাদিসে আসছে আলীর গায়ের জোর আর আঘাত এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী ছিল, একটা কোপে আমর বিন মারহাবের ঢাল ভেঙে গেছে। ওই একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা ফেড়ে 2 আটখান হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। কল্পনা করতে পারেন যে তাওয়াক্কুল কাকে বলে? এবার 2টা দেহের 2 পা 2 দিকে পড়ে আছে, আমি মনে হয় বোঝাইতে পারি নাই। এখানে একটা কোপ দিয়েছে, এই ভাগ একদিকে, এই ভাগ আরেকদিকে, এবার তো বোঝা যায়। তো ডান ভাগ যে এইদিকে ছিটকে পড়ে গেছে, আলী তার জুতা দিয়ে লাথি মারতে 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 2টাকে একসাথে করেছে, 2টা বুককে মিলাই দিয়েছে। এবার বুকের উপরে পা তুলে দিয়েছে, বাঘের বেটা, বাঘের বাচ্চা, পা তুলে দিয়ে বলছে, এই বেটা কাফের, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারা ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ। বেটা তুই আমাকে মারবি? তুই হলি পাথর পূজারী, তুই হলি মূর্তি পূজারী, আর আমি হলাম আমার রবের উপরে তাওয়াক্কুলকারী। আর আমার মতো তাওয়াক্কুলকারী বান্দাকে তোর মতো কাফের মারবে তো দূরের কথা, তুই তো আমার একটা বাঁকা চুলও সোজা করতে পারবি না। যদি আল্লাহকে ভরসা করতে পারো, আল্লাহ একাই তোমার জন্য অল দ্য টাইম হি ইজ এনাফ, তিনি তোমার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার